এখন আজকে হচ্ছে 28/5/2024, এখন হচ্ছে 12টা 11 বাজে। এখন আমি লাঞ্চে বসছি, একদম আমার প্রপার লাঞ্চের টাইমে আমি এখন লাঞ্চ করতে বসছি। আমি দেখিয়ে দিই আজকে আমার মেনুতে কি কি আছে। ক্যামেরা, আজকে আমি খাচ্ছি ভাত, এটা হচ্ছে ফুলকপি বড়ি আলু দিয়ে একটা ঝোল, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি, ডাল, আর এখানে একটুখানি ফল আছে, আপেল, তরমুজ, পেঁপে আর লিচু, আর এখানে আছে টক দইয়ের লস্যি আর জল। আজকে আমার মেনুতে ছিল ফুলকপির তরকারি, আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, বিউলির ডাল আর আমের চাটনি, পটল ভাজা। কালকে যে কমেন্টস করেছিলে যে আমি ওটা 5 দিনের খাবার খেয়েছি, আসলে ওটা আমি 5 দিনের খাবার খাইনি, ওটা আমি একদিনেরই খাবার খেয়েছিলাম, সেটা খালি দুপুরের খাবার ছিল। এই যে আবার আজকে তারপরের দিন 28 তারিখ, আজকের এই যে সব খাবারগুলো। বলছে এই যে রোজ রোজ খাবার দাবারের যে ভিডিও করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আমার একদম পছন্দ হয় না খাবার দাবারের ভিডিও করা, কিন্তু কী করব, সবাই ভাবে আমি একদম খাই না, একদম খাই না, কিন্তু ক্যামেরাটা তো ঠিকঠাক ধরতেই পারছি না। যা করিস নি। এই যে প্রথমে উচ্ছে ভাজা, ভাতটা খেতাম না, ছেলে পরীক্ষা দিতে গেছে, ছেলের পেটে এটুকু ভাত ছিল, ভাতটুকু তো আর ফেলে দিতে পারি না, অগত্যা খেয়ে নিচ্ছি। উচ্ছে ভাজাটা দারুণ হয়েছে। দারুণ উচ্ছে ভাজা। এরপরে খাবো ফুলকপির তরকারি, একটুখানি, এইটুকু। তরকারিটা ভালোই হয়েছে, তাও ছেলে খায়নি, একটুখানি রেখে গেছে। ভাত খাওয়া হয়ে গেল, এবার একটু ডাল আর আলু পোস্ত। ডাল তো অনেকটা নিয়েছি, এতটা ডাল তো আর এইটুকু ভাত দিয়ে খাওয়া যাবে না, একটুখানি ডাল ঢেলে নিলাম, বাকি ডালটা চুমুক দিয়ে খেয়ে নেবো। আলু পোস্তটা পোস্ত দিয়ে করা নয়, আলু পোস্তটা করেছি সাদা তিল বেটে, একটা দারুণ রেসিপি, খুব সুন্দর খেতে হয়। আলুর জন্য কালকে আমি নিজের জন্য পটল দিয়ে করবো, এটা সাদা তিল বাটা দিয়ে। ভাত শেষ, এবারে হচ্ছে আমের চাটনি। কেমন করে যে দেখাই, যাই হোক অনেকটা আমের চাটনি আছে। এই যে ভাতের থালা, এরমভাবে খেয়ে নিয়েছি। এবারে ফলগুলো খেয়ে নেব, টপাটপ খাওয়ার সময় নেই। কালকে ঝড় হয়েছে, প্রচুর কাজ করেছি, দুটো ছাদ ধুয়ে পরিষ্কার করেছি, কত গাছপালা সব রেডি করেছি।
তরমুজটা একদম বিচ্ছিরি, কোনো স্বাদ নেই। এত তাড়াতাড়ি আর কে লাঞ্চ করতে পারে? বলছি লাঞ্চটা হয়ে গেছে। হ্যাঁ, ফলগুলো সব খাওয়া হয়ে গেছে, ভাত ফাত ডাল টাল অনেক কিছু খেয়ে ফেলেছি। এখন ব্যাপার হচ্ছে এই যে দইয়ের লস্যিটা বানিয়ে রেখেছি, এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। আমার পেটটা এত ভরে গেছে যে এই মুহূর্তে এটা খেয়ে উঠতে পারছি না, সুতরাং এটা 1 ঘন্টা পরে খাবো।